নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি এর আগের ভ্রমণ ভিডিওতে নবদ্বীপের কোথায় কোথায় গিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আজ আপনাদেরকে দেখিয়ে দিব মায়াপুরে দেখার মতন কি কি আছে। তাহলে শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন আর দেখে নিন। সবার প্রথমে আমরা চলে এসেছি নবদ্বীপ থেকে মায়াপুরে যাবার জন্য ফেরিঘাটে। এখানে জনপ্রতি 10 টাকা করে টিকিট নেওয়া হয়, আর 5 বছরের নিচে টিকিট কাটতে হয় না। দূর থেকে এখানে ইসকন দেখা যাচ্ছে, আর সেখানে এখন আমরা চলে যাব লঞ্চে করে। চলে এসেছি আমরা মায়াপুরে। ঠিক 10 মিনিট লাগলো আমাদের এখানে পৌঁছতে। ফেরিঘাট থেকে বেরিয়েই রাস্তার দুধারে দেখা যাচ্ছে বেশ কয়েকটি দোকান বসেছে, যেখানে বাচ্চাদের খেলনার থেকে শুরু করে সাজের জিনিস, এমনকি ঠাকুরের জিনিসও পাওয়া যায়। নবদ্বীপের মতো মায়াপুরেও টোটো করেই সব মন্দিরে বা যেখানেই যাওয়া হোক না কেন, টোটোতেই মোট কথা ঘুরে যেতে হবে। আর আমাদের এখানে সবার প্রথমে নিয়ে আসা হলো চাঁদ কাজীর সমাধিতে। এবার আমরা চলে আসলাম শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। আমরা এখন চলে এসেছি রাধাকুণ্ডে, আর এখানের পবিত্র জল আমরা আমাদের মাথাতে অল্প অল্প করে ছিটিয়ে নিয়েছিলাম। এই জলে প্রচুর ছোট ছোট মাছ ছিল, আর তাতাই সেগুলো দেখে খুব মজা পাচ্ছিল। রাধাকুণ্ড থেকে বেরিয়ে এখন আমরা চলে আসলাম কেলি কদম্ব বৃক্ষের সামনে। হরে হরে হাঁটতে আমরা এখন চলে এসেছি শ্রীল প্রভুপাদের ভজন কুটিরের সামনে। আমরা চলে এসেছি শ্রী রঘুনাথ গোস্বামীর সমাধি। মন্দির ঘুরে এখন আমরা চলে আসলাম শ্যামকুণ্ডে। চৈতন্যদেবের মাসির বাড়ি থেকে এখন আমরা চলে আসলাম শ্রী শ্রীবাস অঙ্গনে।
আপনারা যারা আমার নবদ্বীপের ভিডিওটি দেখেছেন তারা হয়তো বলবেন যে আমি তো নবদ্বীপেও শ্রী চৈতন্যদেবের জন্মভিটা দেখিয়েছি, তাহলে মায়াপুরেও কেন? কারণ একজনের তো আর দু জায়গাতে জন্মস্থান হতে পারে না। আর এই একই প্রশ্ন কিন্তু আমাদের প্রত্যেকের মনেও ছিল। এই মন্দিরের ভিতরেই রয়েছে শ্রী গৌর গদাধর ও শ্রী শ্রী লক্ষ্মী নৃসিংহদেবের মন্দির। আমরা এখন সেখানেই চলে যাচ্ছি। সব মন্দির ঘুরে এখন আমরা সবার শেষে চলে আসলাম মায়াপুর ইস্কন মন্দিরে। চলে যাচ্ছি মন্দিরের ভেতর। নতুন মন্দিরটি এখনো কমপ্লিট হয়নি। মন্দিরে ঢুকেই আমরা চলে যাচ্ছি অখণ্ড হরিনাম সংকীর্তনে। ইস্কনের ভিতরেই অনেক মন্দির আছে, সেগুলোই এখন আমি যতটা দূর সম্ভব আপনাদের দেখিয়ে দিচ্ছি। মন্দিরের ভিতরে মোবাইল নেওয়া নিষিদ্ধ। চলে যাচ্ছি আমরা মূল মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে যাওয়া এলাও না। মোবাইল এবং ক্যামেরা এই কাউন্টারে রেখে তারপরে ভিতরে ঢুকতে হবে, তাই ভিতরে কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। মন্দির থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি মায়াপুরের বিখ্যাত বিরিয়ানির দোকান জগন্নাথ ভেজ বিরিয়ানি। মন্দির থেকে বেরিয়ে 300 থেকে 400 মিটারের মধ্যেই সোজা হাঁটলে এই জগন্নাথ ভেজ বিরিয়ানির দোকানটি পাওয়া যাবে। অবশেষে আমরা চলে এসেছি জগন্নাথ ভেজ বিরিয়ানিতে। দেখতেই পাচ্ছেন কি বিশাল লাইন। এটা বিরিয়ানি খাওয়ার হাসি। এতক্ষণ ধরে রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে এখন আমরা বসে পড়েছি টেবিলে। রন্ধনশালার ভিতরে এখনো বিরিয়ানি বানানো হচ্ছে, আর এদিকে দেখুন কারিগরেরাও তাদের কাজে লেগে পড়েছে। খাবার লাইনে এখনো প্রচুর লোক দাঁড়িয়ে আছে। এখানে হাফ প্লেট বিরিয়ানির দাম 50 টাকা আর ফুল প্লেটের দাম 100 টাকা। এই ভেজ বিরিয়ানিটি সয়াবিন আর পনির দিয়ে তৈরি, তাছাড়া এখানে আলুও দেয়, সাথে দেওয়া হয় সালাদ। ম্যাডাম, এই যে এক ম্যাডাম, হরে কৃষ্ণ। আমরা আবার নবদ্বীপে ফিরে আসলাম লঞ্চে করে, আর তারপরে চলে আসলাম তার পাশে একটি ঘাটে। গঙ্গার এই ঘাটে স্নান করা যায়, তবে আমরা এখান থেকে নিয়ে নিব গঙ্গার জল। বাচ্চা দুটো আর ওদের বাবারা গঙ্গাতে স্নান করে নিয়েছিল, শুধু আমরা মায়েরাই স্নান করলাম না। ওদের স্নান হয়ে গেলে আমরা হোটেলে চলে যাই, তারপর কিছু সময় রেস্ট করে আমরা বাড়ির জন্য ক্ষীর দই আর ছানা মাখা কিনে নিই। তারপর রাতের খাবার খেয়ে ট্রেনে চড়ি শিলিগুড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, আমার মায়াপুরের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।